2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে ও তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। এছাড়া মহানগরের ও থানার অন্তর্গত বিএনপি ও এর অঙ্গ সংগঠন মিছিল সহকারে সমাবেশে অংশ নেয়। আমরা তখনই সার্থক হব যখন আমরা দেখব এই 31 দফা ঢাকা শহরে প্রতিটি অলিতে গলিতে প্রতিটি ঘরে ঘরে এই 31 দফা আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাতে 31 দফা আমরা পৌঁছে দিতে পারি, কারণ এই রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা অনেক গুরুত্বপূর্ণ। এটা বিএনপির প্রয়োজন নয়, এই 31 দফা সারা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বলতে চাই সেটি হলো এই স্বৈরাচারী হাসিনা যে গুম খুন রাষ্ট্র কাঠামোর সবগুলি স্তম্ভ ধ্বংস করে দিয়ে গেছে, সেই স্তম্ভগুলি মেরামত করার জন্য আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী এবং সাহসী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন সেটা যুগ উপযোগী এবং এর মধ্যেই বাংলাদেশের উন্নয়ন নিহিত রয়েছে। আমি বলতে চাই আমরা নির্বাচন আগামী ডিসেম্বরে হবে, সেটা অনেক দূরে। বিগত সময়ে আমরা রাজপথে আন্দোলন করেছি, আমি 6 বছর কারাগারে অবরুদ্ধ ছিলাম, কিন্তু আপনারা জানেন কারাগারের থেকেও আমার কোনো প্রোগ্রামে আমার মিছিল যায় নাই, কেউ বলতে পারবে না। আমার বিএনপির মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন মনির চেয়ারম্যানদের মতো লোক আছে দেখেই আজকে বিএনপি টিকে আছে, কেন তারা কারাগারে থেকেও মিছিল করে। কাজে আমি আজকে আমাদের কামরাঙ্গীরচরের বিএনপি অঙ্গ সংগঠন সবাইকে বলবো, আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি রাজপথে যারা ছিলেন, যারা রাজপথ ছেড়ে পালিয়ে যান নাই এবং কারাগারে গিয়েছেন, আন্দোলন করেছেন, তাদেরকেই নমিনেশন দেবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।